নাসরিন সুলতানা রুমু। বয়স কত ছিল? 21 বছর না? হ্যাঁ। আমার কাছে কি সমস্যা নিয়ে এসেছিলেন বোন? নাকের সমস্যা, নাকের পরিপাক। আচ্ছা, নাকে কি ধরনের সমস্যা তৈরি হতো? আপনার সিম্পটম গুলো, লক্ষণ গুলো কি কি দেখা দিত? নাকে নিঃশ্বাস নিতে পারতাম না, মাথা ব্যথা করতো, আর মানে অনেক সমস্যা হতো, মানে নিঃশ্বাস নিতে পারতাম না, ড্রপ দিতে হতো। আচ্ছা, হ্যাঁ, ঠান্ডা লাগতো বারবার। বারবার মানে সবসময় ঠান্ডা সর্দি কাশিটা লেগে থাকতো। এক নাক জ্যাম হইতো বা অনেক সময় দুই নাক জ্যাম হইতো, মুখ দিয়ে শ্বাস নিতে হইতো, হ্যাঁ, শ্বাসকষ্ট মতন লাগতো, মাথা ব্যথা ছিল, তাই না? আচ্ছা, সর্দি হাঁচি কাশি ছিল, খাবারের সুঘ্রাণ পাচ্ছেন না। আচ্ছা, এখন তো আপনি আমার কাছে যে চিকিৎসাটা নিলেন, আমি তো বিনা অপারেশনে আপনাকে চিকিৎসাটা দিলাম, তাই না? কাটাপাড়া ছাড়া আমরা বিনা অপারেশনে ওষুধের মাধ্যমে আপনার নাকের গোস্তটা আমরা সরাই দিয়েছি, তাই না? তো 2 সপ্তাহে করছিলাম, ঠিক আছে? আজকে আসছেন, আজকে ওয়াশ করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আপনার কাছে কেমন লাগছে এটা আপনার মন থেকে বলেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এখন তো মানে ড্রপ দিতে হয় না, নিঃশ্বাস নিতে পারি আমি। ন্যাচারাল ভালো আছেন তো? মাথা ব্যথা করে না। নাকের গোস্তটা আর আছে? আপনি দেখছেন? হ্যাঁ, দেখছি তো। নাই তো আর? না। তাহলে খুশি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আসলে দেখেন, ভালো করার মালিক হলো একমাত্র আল্লাহ পাক। আমরাও ছিলাম, আল্লাহই পারে। হ্যাঁ, এর কৃতিত্ব সম্পূর্ণ হলো আল্লাহ পাকের, বুঝতে পারছেন? কারণ আল্লাহ চাইলে সবই সম্ভব। আর সব থেকে বড় কথা কি জানেন, যে আমরা যখন অসুস্থ হই তখন বুঝতে পারি যে সুস্থতা কতটা বিষয়। এই জন্য বলে যে মানুষের সুস্থতা হলো আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত। এটা কিন্তু হাদিসে বর্ণিত আছে যে মানুষ তখন আমরা বুঝতে পারি, বুঝতে পারছেন? তখন দেখেন দুনিয়ার কোনো কিছু কিন্তু ভালো লাগে না, অসুস্থ লাগে। তাহলে আল্লাহ পাকের সব থেকে বড় নিয়ামত সুস্থতা। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ, আমরা হয়তো আল্লাহ ঠিক মতন ইবাদত বন্দেগী করতে পারতেছি না, কাজ করতে পারতেছি না, এটা আমাদের করা উচিত। মানে নামাজ পড়লে সিজদা দিলে মাথা ব্যথা করতো। সিজদা দিতে পারতো না, এখন তো আল্লাহর রহমতে পারে। না, এখন তো নাই, আলহামদুলিল্লাহ। এখন নাই, ইনশাআল্লাহ পারবেন। আল্লাহ এর ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে বোন, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি আপনারা ভালো থাকেন। তবে আমি যে খাবারগুলো লিখে দিয়েছি, অ্যালার্জি যুক্ত খাবার এবং ফ্রিজের ঠান্ডা পানি, এগুলো অ্যাভয়েড করে আপনাকে চলতে হবে। চললে আপনি দীর্ঘদিন ভালো থাকবেন। কারণ নাকের পলিপ একটা হয় না, একাধিক হয়, ঠিক আছে? আমি যেখানে করলাম দেখা যাচ্ছে যে এখানে আর হইলো না, পরে আরেক জায়গা থেকে হইতে পারে। যারা সার্জারি অপারেশন করে তারাও আপনাকে একই কথা বলবে, বুঝতে পারছেন? তো পাইলসের যেমন পলিপ একাধিক হয়, নাকেরও তাই। এই জন্য আপনার নিয়ম মাফিক একটু চলতে হবে। ঠান্ডা লাগানো যাবে না, অ্যালার্জিযুক্ত যেগুলো খাবার, প্রতিটা খাবারে তো অ্যালার্জি আছে। যে খাবার খেয়ে আপনার সমস্যা হয়, হাঁচি পড়ে, নাক চুলকায়, নাক জ্যাম হয়, বন্ধ থাকে, এগুলো খাবার পরিহার করতে হবে। আর ফ্রিজের ঠান্ডা পানি, আইসক্রিম কখনোই খাবেন না, কারণ এগুলো অ্যালার্জি থেকে হয়, ঠিক আছে? তো ঠিক আছে বোন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।